জন্য সারা বাংলাদেশে বা জমায় দোয়ার আয়োজন করা হয়েছে। তার নেই আজকে আমরা নিশিন্দার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই নুরুঙ্গলা কেন্দ্রীয় মসজিদে আমরা এই আয়োজন করেছি। আপনারা সবার জন্য দোয়া করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের জন্য দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন। আরাফাত রহমান কবু তার জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া করবেন। এই কথা বলে আমার কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম। একটা মানুষের যে ন্যূনতম অধিকার, চিকিৎসার অধিকার আছে, চিকিৎসার অধিকার থেকে তিনি বঞ্চিত ছিলেন। এই ব্যক্তিবাদী সরকার তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করে রেখেছিল, তাকে ঘর ছাড়া করেছে। সে উন্নত চিকিৎসার জন্য এখন লন্ডনে অবস্থান করছেন। আপনারা তার মধ্যে দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে এসে আমাদের, যেহেতু তিনি আমাদের বগুড়ার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং উনি আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের এখানে যিনি সংসদ সদস্য নির্বাচিত হন তিনি সারা বাংলাদেশের নেতৃত্ব দিয়ে থাকেন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ তাআলা আমরা পবিত্র মাহে রজব মাসে আল্লাহ দ্বিতীয় জুমার দিনে জুমার নামাজের পরে মাওলা আরো কিছু সময় আল্লাহ আপনার ঘরে অপেক্ষা করে আপনার বান্দারা আমরা সকলে মিলে আপনার হাবিবের প্রতি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করেছি মাওলা। ইয়া আল্লাহ দোয়া কালাম ফাতিহা শরীফ পাঠ করে আপনার দরবারে বড় উদ্দেশ্য নিয়ে আমরা হাত উত্তোলন করেছি মাওলা। আল্লাহ আপনার সামিউন বাসীর, অন্তরের খবর শুনেন এবং সবকিছু দেখেন মাওলা। রব্বুল আলামিন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি নিশিন্দারা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত মাওলা আল্লাহ, বিশেষ করে মাওলা দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসীন নেত্রী, তার নীতির উপরে অটল ছিলেন মাওলা। অন্যের সাথে কখনো আপোষ করেননি আল্লাহ তাআলা। এই যে পরিবারের প্রতি আল্লাহ জালিম শাসক নির্মম ভাবে জুলুম করেছে মাওলা। রব্বুল আলামিন যার কারণে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে কষ্ট করেছেন মাওলা। আজকে অনেক শহীদদের রক্তের বিনিময়ে গোটা দেশটা আল্লাহর কোটি মানুষগুলো মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে। রব্বুল আলামিন আল্লাহ যার ফলশ্রুতিতে আল্লাহ চিকিৎসা সুচিকিৎসার জন্য তাকে সুযোগ পেয়েছেন আল্লাহ। ইয়া আল্লাহ তাকে বিদেশে নেওয়া হয়েছে, আল্লাহ তার রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন মাওলা। অল্প বয়সের স্বামীরা দুইটি সন্তান নিয়ে দেশের হাল ধরেছেন মাওলা। ইয়া আল্লাহ কত বাধা বিপত্তির মধ্য দিয়ে তারা জীবন যাপন করেছেন আল্লাহ, তার ইতিহাস হয়ে রয়েছে মাওলা। রব্বুল আলামিন নিজে বাঁচার চেষ্টা করলে কিন্তু বাঁচতে পারতো, তারপরেও দেন ছাড়েননি মাওলা। আল্লাহ তাদের অন্তরের খবর আপনি ভালো জানেন, মেহেরবানি করে তার রোগকে আপনি মুক্ত করে দিন, শিফায়ে কুল্লি দান করেন। যে কয়দিন হায়াত আল্লাহ আপনি দান করেন মাওলা, তাকে সুস্থতা রাখেন, দীর্ঘদিন হায়াত দারাজ করেন মাওলা। ইয়া আল্লাহ তার কবরের বগুড়ারই সন্তান আল্লাহ, একটা সন্তান মা আয় আল্লাহ ছোট সন্তানকে হারিয়েছেন, হায় বড় ব্যতীত কবুকে মাওলা। ইয়া আল্লাহ তার উপরে জুলুম নির্যাতন করা হয়েছে মাওলা, মেহেরবানি করে তার কবরে সওয়াব পৌঁছা দেন আল্লাহ। তারা তো আল্লাহ ইসলামের অনেক ভালো ভালো কাজ করেছেন, মানুষের উপকার করেছেন মাওলা। আল্লাহ অনেক গরিবদের দুঃখীদের উপর আল্লাহ তারা সহযোগিতা করেছেন মাওলা। যা সবকে জারিয়ে ভালো কাজ করেছেন, এই ভালো কাজের বিনিময়ে তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে তাকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আমাদের এই বগুড়ার গর্ব অহংকার
জিয়াউর রহমান রাষ্ট্রপতি মওলানা শহীদ জিয়াউর রহমান কি আদর্শ রেখে গেলেন, সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান করে। ইয়া আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানদের প্রাণ কেন্দ্র মক্কা, সেখানে তাকে গভীরভাবে শ্রদ্ধা সম্মান করেছে মওলা। আজকে শহীদ অন্ধকার কবর আছে, তার কবরটা জান্নাতুল ফিরদাউস বানায় দেয়। আল্লাহ সেই জিয়াউর রহমানের আদর্শ ইচ্ছে করলে ওই সময় দেশ বিদেশে অনেক সম্পদ যে করতে পারতো মওলা, কিছুই করে নাই, কিন্তু দেশের জন্য করে তাকে জীবন দিতে হয়েছে মওলা। যে আদর্শ রেখে গেলেন, যে আদর্শ বর্তমান নেতৃবৃন্দ যারা রয়েছে তাদেরকে আদর্শ ধারণ করার তৌফিক দান করেন। অন্যায় কাজগুলোর থেকে সকল নেতাদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন মওলা। মানুষের সেবা করার সবাইকে তৌফিক দেন রব্বুল আলামিন। গোটা জিয়ার পরিবারের প্রতি আল্লাহ আপনি রহম করেন মওলা। ইয়া আল্লাহ, আগামী দিনগুলো সকলের জন্য করে সুন্দর করে দিন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের নেক হায়াত দারাজ করে দেন মাবুদ। আমাদের যাদের পিতামাতা অন্ধকার কবরে আছে প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছায় দেন রব্বুল আলামিন। খাস করে মেহমান আমাদের এই মসজিদের আল্লাহ পৃষ্ঠপোষক আল্লাহ রব্বুল আলামিন, অনেক অর্থ দিয়ে মসজিদের সাথে সম্পৃক্ত রয়েছেন আল্লাহ তালুকদার বুলবুল আলী সাহেব, যে কোনো প্রয়োজনে আল্লাহ আপনার ঘরে ছুটে চলে আসেন ঢাকা থেকে রব্বুল আলামিন। তার দুটো নাতির জন্য দোয়া চেয়েছেন, তাদের নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। সমস্ত প্রকার অসুস্থ থেকে আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করে নেন মওলা রব্বুল আলামিন। দীর্ঘ আয়ু তাদেরকে দান করেন আয় আল্লাহ তাআলা। জেন শক্তি তাদেরকে বাড়িয়ে দিন। তার সন্তানেরা বিদেশে রয়েছে আল্লাহ, তাদেরকে আল্লাহ আপনি হেফাজত করে নেন। বালা মুসিবত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন আল্লাহ। তার পরিবারের প্রতি রহম করেন আল্লাহ। হাজী সাহেবের নেক হায়াত দারাজ করেন, হালাল রুজির মধ্যে বরকত দান করেন আয় আল্লাহ তাআলা। এই মসজিদের সাথে সকলকে সম্পৃক্ত করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আপনার ঘরকে কবুল করে মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই মসজিদ খানা সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আল্লাহ আপনার কাছে পরিষ্কার দরখাস্ত মাওলা, এই দেশটাকে আল্লাহ আপনি কবুলের মঞ্জুর করে নেন। সমস্ত প্রকার বিশৃঙ্খলা থেকে দেশটাকে আল্লাহ হেফাজত করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।